হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব জ্যান্ত রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। এই কাঁচকলা নিয়েছি, টাটকা কাঁচকলা আর আলু নিয়েছি। এটা দিয়ে আমি মাছের ঝোল করব। লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, কাঁচকলা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। কাঁচকলাটা আপনারা আলাদাভাবে সেদ্ধ করে নিতেও পারেন, কিন্তু এই কাঁচকলাটার মতো কষ বেরোয়নি। কেটে জলের মধ্যে মিশিয়ে দেবেন, কষটা পেরিয়ে যাবে। অনেক সময় ভাপিয়ে নিতে পারেন, কাঁচকলা ভাপিয়ে নিতে পারেন। আমি সরাসরিভাবে তেলে রান্না করছি, কিন্তু কালো কষ বেরোবে না। আমি যদি জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম। ভালো করে আমি ভেজে নেবো। জিরা ফোড়ন দিয়েছি, যেহেতু মাছের ঝোল করবো, আমি জিরা ফোড়ন দিয়েছি। এবার আলু আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা আলু আর কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তাহলে খেতে মাছের ঝোলটা খেতে স্বাদ আসবে। এবার কিছু মশলা করে নেবো, এই ঝোলের জন্য কিছুটা মশলা করে নেবো। মশলার জন্য একটা মিক্সিতে নিয়েছি আমি গোটা জিরে, ধনে নেব, গোটা জিরে, ধনে, টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে করবো। আপনি যদি কাঁচা লঙ্কা খেতে চান, কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। সব দিয়ে আমি একটু পেস্ট করবো। মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। সব দিয়ে ভালো মতো একটা পেস্ট করবো। যদি মাছের ঝোল খেতে অপূর্ব। একটু মশলা দিয়ে ঝোল করে, পাতলা করে ঝোল করে তার মধ্যে মাছ দিয়ে দেবেন, দেখবেন কত ভালো খেতে হয়। আমি আগে ঝোলটা তৈরি করে দেখাচ্ছি, তারপর মাছটা করবো। আমি ঝোলটা আগে রেডি করে নিচ্ছি। এবার মশলাটা আমি দিয়ে দিলাম, যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতো করে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে শুকনো করে আনতে হবে, মাখা মাখা করে আনতে হবে। দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে এসছে এবং তেলটা বেরিয়ে আসবে, তেল যখন ছেড়ে আসবে তখন হয়ে গেছে। দেখুন শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোল করে দেবো। এই সময় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলু কাঁচকলা এই সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিরভাগটা সিদ্ধ হয়ে গেছে। আর জলের মধ্যে ফোটালে, কিছুক্ষণ ফোটালেই আলু আর কাঁচকলা খুব নরম হয়ে যাবে। মশলা দিয়ে ধুয়েছিলাম, মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেবেন, যাতে ঝোলটা ভালো মতো ফুটে যায়। আলুটা সিদ্ধ, আলু আর কাঁচকলা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলাদা করে বাটিতে তুলে নিলাম আজকের ঝোলটা। এবার মাছ ভাজবো। রুই মাছ নিয়েছি, টাটকা রুই মাছ নিয়েছি। এই মাছটাকে আমি তেলের মধ্যে ভেজে নেবো। ঝোলটা আগে করে নিলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করে তারা এই কাঁচকলা ঝোলটা আগে খেয়ে নিলেন। যারা মাছের ঝোল পছন্দ করে মাছের সঙ্গে দিয়ে দিলাম। এই জন্য আমি আলাদা করা, যে সবাই তো আর নিরামিষ পছন্দ করে, অনেকে হয়তো নিরামিষ পছন্দ করে, তাকে আগে দিয়ে দিলেন, মাছটা ঝোলটা পরে করলেন। এই জন্য অনেক সময় আগে রান্না করবেন। তরকারিটা যদি আগে রান্না করে নিন, পরে মাছ মিশালে যারা মাছের পছন্দ তাদেরকে মাছ খাওয়ালেন। মাছ কড়া করে ভেজে নিয়েছি, মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে নেবো। এবার মাছগুলোকে আমি মাছের ঝোলের মধ্যেই মাছটাকে দিয়ে দিলাম। মাছগুলো যে ঝোলটা করেছিলাম, ঝোলের মধ্যে আমি মাছটা একবার দিয়ে দিলাম। গরম অবস্থাতে দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ ভেজে কুচি করেছিলাম, কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি পেঁয়াজ লাগবে না, যেহেতু ঝোল করছি আমি, বেশি পেঁয়াজ দিতে লাগবে না। অল্প করে পেঁয়াজ দেবো, সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে নরম করতে হবে। এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে ভালো মতো করে নরম করে নিতে হবে।
লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন। আপনার মতামত আমাদের একান্ত খুবই দরকার। আর বিশেষ কিছু করবো না, পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজটা নরম হয়ে গেছে, তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো মতো করে ফুটোতে দিতে হবে। এই শুধু পুরো আমি গ্যাসের উনুনে বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, যাতে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, মাছের মধ্যে ঢুকে যায়। তাহলে দেখবেন মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যেমন অনেকটা ফুটে উঠেছে, পিছনে ঝোলটাও হয়ে গেছে। এই মাছের ঝোল দিয়ে আপনি গরম গরম ভাত পরিবেশন করুন। এক থালা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এই মাছের ঝোল দিয়েই। রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে। সবাইকে খাইয়ে আনন্দ পান।